ঋতুর এই প্রান্তে এসে চারপাশ যেন ভিজে উঠেছে টানা বৃষ্টির ছোঁয়ায়। কখনো ঝুম বৃষ্টি, কখনো হালকা গুড়ি গুড়ি। গত 3 দিন দেশ জুড়ে এটাই পরিস্থিতি। আবহাওয়া অফিস সতর্ক করেছে, চলতি বছরের 12তম শক্তিশালী বৃষ্টি বলয় 14 থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত সক্রিয় থাকবে এবং 15 থেকে 18 তারিখে এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে। আবহাওয়া নজরদারি দল বলছে, দেশের প্রায় ৭৪% অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সবচেয়ে প্রবল প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে। পাশাপাশি উপকূলীয় এলাকায়ও তীব্রতা বাড়বে। অন্যদিকে রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালে বৃষ্টিপাত তুলনামূলকভাবে মাঝারি মাত্রায় হবে। অতিরিক্ত বৃষ্টির ফলে নদ নদীর পানি বাড়তে পারে, বিশেষ করে দক্ষিণাঞ্চলের নিম্নভূমিতে জলাবদ্ধতা অথবা সংক্ষিপ্ত মেয়াদী বন্যার আশঙ্কা দেখা দিতে পারে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অংশে বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম জেলা, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পাহাড় ধসের ঝুঁকি বাড়বে, তাই স্থানীয়রা সতর্ক থাকুন। বৃষ্টির শুরুতে অধিকাংশ স্থানে তীব্র বজ্রপাত লক্ষ্য করা যেতে পারে। ধীরে ধীরে বজ্রপাতের তীব্রতা কমে আসবে। উপকূল ও উত্তরাঞ্চলে দমকা ও ঝড়ো হওয়া প্রবণতা বাড়বে। সামগ্রিকভাবে দেশের অধিকাংশ জায়গায় আবহাওয়া তুলনামূলকভাবে স্বস্তিদায়ক থাকবে, তবে বৃষ্টির ফাঁকে কিছু এলাকায় সাময়িকভাবে গরম অনুভব হতে পারে। আবহাওয়া অধিদপ্তর এই সতর্কতাগুলো ব্যক্ত করেছে। আজ 16 সেপ্টেম্বর মঙ্গলবার। ভোরের আকাশে হালকা মেঘ আর সাগর উপকূলে উত্তাল ঢেউ, এর মাঝেই নতুন দিনের আবহাওয়ার গল্প। কোথাও হতে পারে গরম ও আর্দ্র সকাল, আবার কোথাও নেমে আসতে পারে বজ্রসহ ঝড়ো বৃষ্টি। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা। অন্যদিকে রংপুর, রাজশাহীতে মেঘের আড়ালে লুকিয়ে থাকতে পারে শুষ্ক দুপুর। সকাল 8টার দিকে দেশের আকাশ জুড়ে থাকবে ভিন্ন ভিন্ন আবহাওয়া। ঢাকা বিভাগে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী ও শরীয়তপুরে আকাশ থাকতে পারে মেঘলা। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ঘুরবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর অঞ্চলে আকাশ থাকবে ভারী মেঘে ঢাকা। বিশেষ করে কক্সবাজার ও পার্বত্য এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সকালে তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী বিভাগে রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া ও জয়পুরহাটে আকাশ থাকবে আংশিক মেঘলা। কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বড় পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগে খুলনা, যশোর, সাতক্ষীরা, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, বাগেরহাট, নড়াইল ও কুষ্টিয়ায় সকালের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। সিলেট বিভাগে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জে মেঘলা আকাশের নিচে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। সীমান্তবর্তী ও পার্বত্য অঞ্চলে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সকালে তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল বিভাগে বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা ও পিরোজপুর অঞ্চলে আকাশ থাকবে মেঘলা। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সকালের তাপমাত্রা প্রায় 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনায় সকালটা যেতে পারে মেঘলা আবহাওয়ার মধ্যে। কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। রংপুর বিভাগে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধায় আকাশ থাকতে পারে আংশিক মেঘলা। কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, তবে বড় পরিসরে বৃষ্টির আশঙ্কা কম। সকালে তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের সকালের ছবিটা হলো চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি, আর অন্য বিভাগগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা সীমিত। সর্বোচ্চ তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রির মধ্যে থাকতে পারে। মঙ্গলবার দুপুর 2টার সময় আকাশ ও তাপমাত্রা সকালের চেয়ে কিছুটা ভিন্ন হতে পারে। ঢাকা বিভাগে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী ও শরীয়তপুরে দুপুরে আকাশ থাকতে পারে মেঘলা। বেশ কয়েকটি এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তাপমাত্রা ঘুরবে প্রায় 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে। চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর অঞ্চলে দুপুরে থাকবে ভারী মেঘলা আকাশ। বিশেষ করে কক্সবাজার ও পার্বত্য এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রা থাকবে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী বিভাগে রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া ও জয়পুরহাটে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, তবে অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা কম। দুপুরে তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস
সেলসিয়াসে উঠতে পারে। খুলনা বিভাগে খুলনা, যশোর, সাতক্ষীরা, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, বাগেরহাট, নড়াইল ও কুষ্টিয়ায় আকাশ থাকতে পারে আংশিক মেঘলা, কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দুপুরে তাপমাত্রা থাকবে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস। সিলেট বিভাগে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জে দুপুরে আকাশ থাকবে মেঘলা, অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় বৃষ্টির প্রবণতা বেশি, তাপমাত্রা থাকবে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল বিভাগে বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা ও পিরোজপুর অঞ্চলে দুপুরে আকাশ থাকবে মেঘলা, অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা ঘুরবে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে। ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনায় দুপুরে আকাশ থাকতে পারে মেঘলা, কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে, তাপমাত্রা থাকবে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। রংপুর বিভাগে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধায় দুপুরে আকাশ থাকতে পারে আংশিক মেঘলা, বিচ্ছিন্নভাবে কোথাও হালকা বৃষ্টি হতে পারে, তবে বড় পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম, তাপমাত্রা থাকবে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে। অন্যদিকে ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর রাজশাহী ও রংপুর বিভাগ তুলনামূলক কম বৃষ্টির মধ্যে যাবে। মঙ্গলবার রাত 9টার পরে দেশের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন আবহাওয়া বিরাজ করতে পারে। ঢাকা বিভাগে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী ও শরীয়তপুরে রাতের আকাশ থাকতে পারে মেঘলা, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বজ্রপাতের ঝুঁকি থাকায় বাইরে বের হলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। রাতের তাপমাত্রা ঘুরবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর অঞ্চলে রাতের আকাশ থাকতে পারে ভারী মেঘলা, বিশেষ করে কক্সবাজার ও পার্বত্য এলাকায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকায় মাঝারি থেকে দমকা বাতাস বইতে পারে, তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী বিভাগে রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া ও জয়পুরহাটে রাতের আকাশ থাকতে পারে আংশিক মেঘলা, অধিকাংশ এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম, তাপমাত্রা থাকবে 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগে খুলনা, যশোর, সাতক্ষীরা, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, বাগেরহাট, নড়াইল ও কুষ্টিয়ায় আকাশ থাকতে পারে মেঘলা, কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, তাপমাত্রা থাকবে প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস। সিলেট বিভাগে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জে রাতের আকাশ ভারী মেঘে আচ্ছন্ন থাকতে পারে। সীমান্তবর্তী এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাহাড়ি ঢালের ঝুঁকি থেকে যাবে, তাপমাত্রা ঘুরবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। বরিশাল বিভাগে বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা ও পিরোজপুর অঞ্চলে রাতের আকাশ থাকতে পারে মেঘলা, অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূলীয় এলাকায় বাতাস কিছুটা দমকা থাকতে পারে, তাপমাত্রা থাকবে প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনায় রাতের আকাশ থাকতে পারে মেঘলা, কোথাও বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। রংপুর বিভাগে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধায় রাতের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। অধিকাংশ এলাকায় বৃষ্টি না হলেও বিচ্ছিন্নভাবে কোথাও হালকা বৃষ্টি হতে পারে, তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর রংপুর ও রাজশাহী অঞ্চলে তুলনামূলক শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে, তবে আকাশ থাকবে মেঘলা। প্রিয় দর্শক, এটাই ছিল আজ 16 সেপ্টেম্বর মঙ্গলবার সারা দেশের আবহাওয়ার পূর্ণাঙ্গ চিত্র। কোথাও গরম, কোথাও আবার ঝড় বৃষ্টি। বাংলাদেশের আবহাওয়া যেন প্রতিদিনই নতুন চমক নিয়ে আসে, তাই ঘর থেকে বের হওয়ার আগে অবশ্যই আবহাওয়ার খোঁজ রাখুন, নিরাপদ থাকুন আর পরিবারের সুরক্ষার দিকেও খেয়াল রাখুন। আগামীতে আবারও নতুন আপডেট নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।